এইখানে একটা প্রশ্ন আছে যে প্রসাদ এবং মহাপ্রসাদ তারতম্য ব্যাখ্যা করার কথা বলছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে। শোনেন, এর ব্যাখ্যা কি জানেন? ভগবানকে নিবেদন করলে হয় মহাপ্রসাদ, হয় প্রসাদ। ভগবানকে আপনি কোনো কিছু দেবেন, সেইটা বের করে আনার পরে সেইটা হয় প্রসাদ। আর ওই প্রসাদ যদি আবার কোনো বৈষ্ণবকে খেতে দেন, বৈষ্ণব খাবার পরে যদি থাকে, সেইটা হয় মহাপ্রসাদ। হরি বল, রাধে রাধে। ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ। জয় রাধা মাধব, হরে কৃষ্ণ। তাহলে বোঝেন পার্থক্য, তারতম্য কি? জয় রাধে। প্রসাদ আর মহাপ্রসাদের ডিফারেন্সটা কি? জয় রাধে। আবার বলতেছি, শোনেন, বৈকুণ্ঠ ধামে রেগুলার ভোগ হয়, রেগুলার বৈকুণ্ঠ ধামে ভোগ হয়। ওই লক্ষ্মী করে কি জানেন? লক্ষ্মী গোবিন্দকে ভোগ দিয়ে নিয়ে আইসা সবাই মিলে সেবা করে। পাশে যে লক্ষ লক্ষ ভক্তরা থাকে, তাকাই থাকে প্রসাদের দিকে। ও লক্ষ্মী এক টুকরা প্রসাদ কোনোদিন কারো দেয় নাই। এখন লক্ষ্মী দেখে কি জানেন? যে রেগুলার মন্দিরে তা প্রসাদেই না সেবা করি আমরা, কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়েরা তাকাই থাকে প্রসাদের দিকে। মা কি পারে ছেলে মেয়েদের না দিয়ে খেতে? তা লক্ষ্মী একদিন ডাক দিয়ে বলছে, নারায়ণ ভগবানকে বলছে, প্রভু এই রেগুলার তুমি সেবা করো, আর তোমার সেবার পরে প্রসাদ নিয়ে যাই, কিন্তু তুমি তো কোনোদিন কও নাই যে ছেলে মেয়ের এই প্রসাদ দিও, কোনোদিন বলো নাই। কেন বলো নাই? তাহলে ভগবান আবার বলতেছি কি, অলক্ষ্মী তুমি মানা? বলছে আমি, হ্যাঁ আমি বিশ্ব জগতের সমস্ত জীবের মা আমি। তা ভগবান বলতেছে যে আমি বাবা, আমি নয় একটু নিষ্ঠুর হইতে পারি, মা নিষ্ঠুর হয় কিভাবে? হরি বল, রাধে রাধে। মা কিভাবে নিষ্ঠুর হয়? আমি আমার থেকে প্রসাদ নিয়ে গিয়ে তোমরা সেবা করো, কেননা বৈষ্ণবকে দাও না কেন? ভক্তদের কেন দাও না? তখন লক্ষ্মী বলছে কি, তুমি বলো না তো তাই কারো দেই না। বলছে কি না, আমি না বলি, মা যদি কারো দিয়ে দেয়, বাবা কি কখনো নিষেধ করবে? হরি বল। তাই তুমি আজ থেকে যাবার পরে তুমি সেবা করো না করো, সমস্ত ভক্তরা যেন আমার এই প্রসাদ যেন পায়। হরি বল, রাধে রাধে। নিতাই গৌর বল, হরি বল, জয় রাধে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। এখন আমরা ভগবানের সেবার জন্যে নিয়ে আসছি আমরা অন্ন। ভগবানই শুধু সেবা করবে না, ভগবান বলছে আমি সেবা করব, এরপরে যেন আমার ভক্তরা যেন পায়, তাইলে তো আমার হয়ে যাবে। ভগবান বেশি আনন্দ পায় যখন ভক্তরা সেবা করে, তার গুণগান কীর্তন করে, তাকে নিবেদন করে যখন সেবা করে ভক্তরা, তখন ভগবান আনন্দে আপ্লুত হয়ে যায়। ভগবানের দেওয়া জিনিস আমি আপনি সবাই সেবা করি রেগুলার। ভগবান কি খাওয়ার সময় কন ভগবান রে যে যা জোগাড় হয়েছে তুমিও সেবা কইরো? এ আমরা বলি না, পাওয়ার সাথে সাথে আমরা সেবা করি। কিন্তু ভগবান বলে না, ও জীব, ওই যার সেবা করতেছ আমি দিছি, আমি দিছি, অথচ আমার জিনিস আমারে না জানাইয়েই সেবা করস, এটা কি ভালো হয় তোর? আমাকে একটু জানাইলেই তো হয়, তোর তো দেওয়া লাগবে না, খালি জানাবি যে সেবা করতেছস তুই। এই তুই সেবা করতেছস এইটা যদি জানি আমি জগৎ পিতা, ছেলে অদূরে বসে খাবে, বাবা অদূরে বসে দেখেই আনন্দ তৃপ্তি, বাবার সেবা করা লাগে না। অথচ এত বড় অকৃতজ্ঞ আমরা, তাকে জানাই না আমরা সেবা করার সময়, তাকে বলি না তোমার দেওয়া জিনিস সেবা করতেছি প্রভু। জয় রাধা। আমরা কত বড় অকৃতজ্ঞ। হরে কৃষ্ণ।
আমরা অকৃতজ্ঞ সন্তান, ভগবানের অকৃতজ্ঞ সন্তান আমরা। ভগবান না চাইতে আমাদের অনেক কিছু দেয়, আমি চাবো না তারপরও আমাকে দেয়। হরে কৃষ্ণ। যার বিল কোনো দিন নেয় না। আচ্ছা বলেন তো, এই যে বাল্বগুলো জ্বলতেছে, কয় লিটার তেল পড়বে যদি কারেন্ট না আসে? কত লিটার তেল পড়বে ওই জেনারেটরে? আর যদি কারেন্ট থাকতো কত ইউনিট কারেন্ট পড়তো আপনার? এইটুক সময় এই কারেন্ট, অথচ সারা পৃথিবীকে যে বাল্বটায় আলো দিচ্ছে, পৃথিবী সারা পৃথিবীর যে বাল্বটায় আলো দিয়ে আলোকিত করেছে, ওর বিল কত হয় মাসে? আমরা কি সেই বিল দেই? জল, ডিপ টোয়েবিল, ডিস্টিল ওয়াটার কিনা খান, 2 লিটার 40 টাকা, 2 লিটার জল 40। অথচ ভগবান অনন্ত কিউসিপ জল দান করতেছে বৃষ্টি দিয়া, অত সেই জলের কি বিল আমরা দেই? এই যে আপনি বসে আছেন, আপনার অক্সিজেন না থাকলে আপনি মারা যাবেন। 1 সিলিন্ডার অক্সিজেনের দাম 2000 টাকা। আচ্ছা, আপনার সকাল থেকে সন্ধ্যা রাত্র পর্যন্ত, পরের দিন সকাল পর্যন্ত, এই 24 ঘন্টায় 1 সিলিন্ডার অক্সিজেন আপনার চলে না। তা মাসে কত সিলিন্ডার গ্যাস, মানে এই অক্সিজেন লাগে? আমার আপনার ফ্যামিলিতে কত সিলিন্ডার লাগে? এই সিলিন্ডারের বিল কি দিছেন এখন পর্যন্ত? আমরা তারে আলোর বিল দেই না, জলের বিল দেই না, অক্সিজেনের বিল দেই না, কোনো বিল তাকে দেই না। ভগবানের কাছে তো আমরা ঋণী। ভগবান বলছে যে তুমি আমার কোনো ঋণ থাকবা না। তোমার কাছে যদি আমি কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলারও পাই, আমি কোনো টাকা তোমার কাছে চাই না। তুমি বছরান্তে 2জন বৈষ্ণব ডেকে একটু সেবা দিও। হরি বল, রাধে রাধে, নিতাই গৌর বলো, হরি বলো, জয় রাধে। 2জন বৈষ্ণব ডেকে আঙিনায় যদি সেবাদানের ব্যবস্থা করো, তাহলে তোমার যদি 1,00,000 টাকা বিল হয়, ও আমি কাইটা দিই। হরে কৃষ্ণ। তখন আর তোমার কাছে আমি কিছু পাই না, খালি বৈষ্ণব সেবাদানের ব্যবস্থাটা করো তুমি। এজন্য শাস্ত্রে বলছে, ন যায়ত তুলসী শ্রেষ্ঠা, ন যায়ত বৈষ্ণবয়তী, দুর্লভ মনুষ্য জনম জানা শ্রিতা শ্মশান সাদৃশ্যা সমা। বছরান্তে যে গৃহে 1জন 2জন বৈষ্ণব সেবা করে না, যে গৃহে বৃন্দাজিরে সেবা পুজো হয় না, সেই গৃহ নয়, শ্মশান সাদৃশ্যা সমা। শ্মশানে যেমন কোনো মানুষ যায় না, কেউ যায় না, তেমনি ওই গৃহেও কেউ যাবে না। হরিবল। শ্মশানের মতন ওই গৃহটাও। আমরা চাই সেই ভগবান প্রদত্ত ভগবানের বিল যেন আমরা মিটাই। কেননা ভগবানের বিল যদি না দেন, এক সময় যদি বিলের চাপে আমি মারাও যেতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে। এত বিল শোধ করতে পারবেন না জীবনে। রাধে রাধে। অস্ট্রেলিয়ায় আমি নামি দামি পাঠক না, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি এই বাংলার মাটিতে জন্ম, আমার এই বৃহত্তর ফরিদপুরে আমার জন্ম। কিন্তু আপনাদের আশীর্বাদে আমি অস্ট্রেলিয়ায় পর্যন্ত ভাগবত পাঠ করতে গেছি। আমি অস্ট্রেলিয়ায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সেইখানে যে সমস্ত চিত্র, যা কিছু দেখছি, হরে কৃষ্ণ, তা হলো বর্ণনাতীত। জয় রাধে, হরে কৃষ্ণ। অস্ট্রেলিয়া এক ভক্তের সাথে আলাপ হলো। অস্ট্রেলিয়ায় খ্রিস্টান ছিল আপনার, কিন্তু সেই চিত্র দেখার পরে সেই লোক হিন্দু ধর্ম অবলম্বন করেছে আপনার। এখন খোল করতাল নিয়ে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করে বেড়ায়। হরিবল, রাধে রাধে।
ওই লোকের করোনা হয়েছিল। আপনার করোনা হইলে তাকে মনে করেন হসপিটালে 3 সিলিন্ডার অক্সিজেন লাগছে, তাকে বাঁচাইতে 3 সিলিন্ডার অক্সিজেন লাগছে। যখন হসপিটাল থেকে তাকে ছেড়ে দিছে তখন ওই ফর্দ ধরাই দিছে, তো বিল দিছে, কয় টাকা তার বিল হয়েছে এই কয়দিনে। বিল দিলে দেখা গেছে কি জানেন, বিলে দেখা গেছে যে লেখা আছে 3 সিলিন্ডার অক্সিজেন। 3 সিলিন্ডার অক্সিজেনের কত দাম দেখছে, লেখা আছে নিচে। এখন ওর টনক নড়ছে যে 3 সিলিন্ডার অক্সিজেনের দাম যদি এত হয়, তাহলে আমার এই জন্ম থেকে এই যে পর্যন্ত আইছি এই পর্যন্ত যে কয় সিলিন্ডার অক্সিজেন লাগছে, আমি কি সেই অক্সিজেনের দাম কি কোনো দিন দিছি আমি যখন তারে অক্সিজেনের দাম দেই নাই, তখন সেই অক্সিজেনের দাম আমার এই হসপিটালেরটাও মিটাবো, আর ওই পুরানো পাওনা যেটা সেইটাও মিটাবো। এর মীমাংসা দেবে কে? তখন প্রহ্লাদ মহারাজ নামে একজন অস্ট্রেলিয়ায় অত্যন্ত বৈষ্ণব, তার চরণে শরণাগত হয়ে বলছে যে এই বিপদে আমি আছি, এখনই কি হবে? তখন বলছে যে আপনার ওই যে সারা জনমের যে অক্সিজেনের বিল দিতে চান, ওই কারেন্ট বিল দিতে চান, আলোর বিল দিতে চান, জলের বিল দিতে চান, আপনি পারবেন, আপনি আমার সাথে আসেন। নিয়ে গেছে এক মন্দিরে নিয়ে বলছে কি একাদশীর পরের দিন হলো দ্বাদশী, এই দ্বাদশীতে আপনি বৈষ্ণব নিমন্ত্রণ করে সেবা করাবেন, আপনার জীবনে যত বিল আছে সমস্ত বিল আমার রাধা মাধব মকুব করে দেবে। রাধে রাধে, নিতাই গৌর বল, হরি বল, হরে কৃষ্ণ। সে ভক্ত ভারতে অস্ট্রেলিয়ায় আমার সাথে সাক্ষাৎ হয়েছে, তার বাসায় পর্যন্ত আমাকে নিছে। আপনার এখন আপনার সারা পৃথিবীর বুকে আমরা ভগবানের যে ঋণ আছি, সেই ঋণ যেন মাঝে মাঝে যেন আমরা একটু উশাল করি। কেননা উনি তো আর বাড়িতে আমার নোটিশ করে না, নোটিশ করে বিকল্প পথে। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। যেমন করোনা যে সময় হয়েছে, বাবু জয় রাধে, করোনা যখন হয়েছে পৃথিবীতে 222টা দেশে একসাথে আক্রমণ হয়েছে। আপনার 222টা দেশেই করোনা হয়েছে এক টাইমে। এত বড় রোগ পৃথিবীতে আজ পর্যন্ত হয় নাই, পৃথিবীতে আজ পর্যন্ত এরকম রোগ আসে নাই। তখন করোনাকে যদি জিজ্ঞাসা করা হয়, হে করোনা, তুমি এই পৃথিবীতে এত বড় থাবা মারছো কেন মানুষের উপরে? করোনা বলছে কি যে আমি থাবা মারছি কেন জানো? আমি থাবা মারছি মানে তোমরাও তো করোনা। হরে কৃষ্ণ, তোমরাও করোনা। কি? তোমরা কৃষ্ণ নাম করো না। তাই তো তোমরা কৃষ্ণ নাম করো না বলেই তো আমার আসতে হয়েছে। আমি করোনা রূপে আইছি। যদি তোমরা কৃষ্ণ নাম করো, আমি করোনা চলে যাব, আমার এখানে থাকার কোনো জায়গা নাই। করোনা বলেই তো আমি করোনা, তোমরা করলে আমি চলে যাব, কোনো চিন্তার কোনো অবকাশ নাই তোমাদের। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। নামের এত দাহিকা, নামের এত পাওয়ার। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। ছোট্ট একটা উদাহরণ টানি। আপনার ত্রেতা যুগে, আচ্ছা আপনারা জানেন আপনার রাবণের সাথে রামের যুদ্ধ হয়েছে 6 মাস, টানা 6 মাস যুদ্ধ হয়েছে রাম রাবণের। তাতে কোটি কোটি বানর মারা গেছে। আপনার কোটি কোটি বানর মারা গেছে, কোটি কোটি রাক্ষস মারা গেছে লঙ্কায়, কোটি কোটি। যুদ্ধ শেষ। আর রাম একদিন ডাক দিয়ে সুগ্রীবরে বলছে, সুগ্রীব, তোমার যে কয়েকজন সৈন্য জীবিত আছে তাদের নিয়ে আমি অযোধ্যায় যেতে চাই সীতারি নিয়া। প্রজা বাৎসল্য রাজা, তো প্রজা বাৎসল্য রাজা হলো সুগ্রীব। সে সরাসরি রামকে বলছে যে প্রভু, আমি আপনার অযোধ্যায় যে কয়জন বানর সেনা আছে এই সৈন্য নিয়ে আপনি
অযোধ্যায় যাব না। তা রাম বলছে কেন? বলছে যখন আমরা যুদ্ধ করতে আসছিলাম তখন আমার কোটি কোটি বানর সেনা ছিল, এখন আছে হাতে গোনা কয়েকজন। তারা প্রত্যেকেরই ইচ্ছা ছিল যে মা সীতাকে নিয়ে অযোধ্যায় যাবে, কিন্তু সবাই তো মারা গেছে, একজনও জীবিত নাই। এখন তাদের রেখে আমরা কয়েকজন আনন্দ করতে করতে যাব, তা হয় না। তাই এই জন্যে মনোদুঃখে মনোকষ্টে একজন বানররাও আপনার অযোধ্যায় যাবে না, আপনি মাকে নিয়ে অযোধ্যায় যান। তখন রাম বলছে কি, তোমরা অযোধ্যায় যেতে পারো কি হলে? সুগ্রীব বলছে যে আমার যত বানর সেনা মারা গেছে সবাইকে বাঁচিয়ে দিতে হবে, হরি বল, সবাইকে জীবিত করে দিতে হবে, তারপরে যাব অযোধ্যায়, এর আগে না। রাম কয় কি, যে একবার মরে সে কি আর জীবিত হয়? হরি বল, রাধে রাধে, হয় না। তা বলছে কি, তোমার অসাধ্য কোনো কাজ আছে নাকি প্রভু? তুমি ভগবান, তোমার অসাধ্য কাজ আছে? এখনই যখন রাম বিষণ্ণ বদনে লঙ্কাপুরীতে থাকে, চতুর্মুখী ব্রহ্মা তার কমণ্ডলে মৃত্যু সংজীবনী জল নিয়ে লঙ্কায় আইছে আপনার। রামকে প্রণাম করে বলছে যে প্রভু, আপনার বিষণ্ণ বদন কেন? আপনি, আপনার মুখ মলিন কেন, কালো কেন, কেন আপনি চোখে জল? তা বলছে কি, ব্রহ্মা, অযোধ্যায় ভাবছিলাম যে দল বেঁধে যাব, এখন একজন বানর সেনাও যাবে না অযোধ্যায়, তাহলে ভক্তদের রেখে আমি কেমন করে সীতাকে নিয়ে যাব? আমিও যাব না, আর কোনোদিন ফিরে যাব না অযোধ্যায়। এখন বলে কি জানেন, ব্রহ্মা বলছে কি যে প্রভু, যদি আপনি আদেশ করেন আমি সমস্ত বানরদের জীবিত করে দেব এখনই। ব্রহ্মা কয়, ব্রহ্মা বলতেছে আমার এই কমণ্ডলে মৃত্যু সংজীবনী জল আছে, আমি লঙ্কার আকাশ মার্গে গিয়ে বৃষ্টির মতন জল ছিটাই দেব, যার গায়ে পড়বে সেই জীবিত হবে। এখন রাম কয় কি, যে তাহলে রাক্ষসও তো জীবিত হবে আর কোটি কোটি, আর বানরেরাও জীবিত হবে, তাহলে যুদ্ধ তো আবার লাগবে নাকি? হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। একটা শেষ হয়েছে, আবারও তো যুদ্ধ শুরু হবে না। কেন, মরা মানুষ যদি জীবিত হয় ও যুদ্ধ আর থামবে না, ও তো 6 মাস যুদ্ধ শেষ হয়েছে, এখনো যদি মরা তা আবার যদি জীবিত হয় ও কোটি বছরও শেষ হবে না, তাই ইয়া করা লাগবে না তোমার। তা ব্রহ্মা বলছে কি, আপনার যে কয়জন বানর সেনা আছে সেই কয়জনই খালি জীবিত হবে, আর একজনও জীবিত হবে না। তাহলে রাম কয় কি, তোমার জলেও পক্ষপাতিত্ব করে নাকি? হরি বল, রাধে রাধে, তোমার জলেও পক্ষপাতিত্ব করে? আমার যে কয়েকজন সেনা সেই কজন জীবিত হবে, আমার বিপক্ষে যারা তারা একজনও জীবিত হবে না, এটা কেমন? বলছে কি, প্রভু তোমার নামে যে এত পাওয়ার শক্তি তা তোমার জানা আছে কিনা আমি জানি না। বলছে কি, প্রভু জয় নিতাই, জয় গৌর। ব্রহ্মা বলছে কি, প্রভু রামরে বলছে, যখন সমস্ত লঙ্কার যখন রাক্ষস সেনারা আপনার সাথে যুদ্ধে আইছে তখন প্রত্যেকের রাক্ষসের মুখে রাম নাম ছিল, প্রত্যেকে বলছে রামকে মারো, রামকে ধরো, রামকেই করো। এই যে রাম রাম করতে করতে যারা মারা গেছে সবাই ভবনদী পাড়ি দিয়ে তোমার চরণ পদ্মে গেছে, একজন আর এই জড় জগতে নাই। আর তোমার যে কয়জন ওই বানর সেনা, ওরা যুদ্ধে গিয়ে বলছে রাবণ রে মারো, মহিরাবণ রে মারো, ইন্দ্রজিৎ রে মারো, খরসেনকে মারো, এইরকম করে ওই সমস্ত রাবণ রাবণ করতে করতে যারা মারা গেছে ওরা কেউ মুক্তি হয় নাই, ওরা ভবনদী পাড়ের এপারে আছে। আপনার সমস্ত সৈন্যরা আছে ভবনদীর এপারে, আর রাক্ষস সৈন্যরা সবাই পার হয়ে গেছে ওপার। তাই যারা এপার আছে তাদের গায়ে জল পড়লে তারা জীবিত হবে, আর রাক্ষসরা একজনও জীবিত হবে না। কেন প্রভু? যারা একবার পার হয়ে মুক্তি লাভ করে যারা,
ওরা আর কোনোদিন জড় জগতে আসে না। তাই তোমার নাম নিতে নিতে সবাই মুক্ত হয়ে গেছে তোমার চরণে, আর তোমার বানর সেনারা সব আছে পার, তাই তাদের গায়ে জল পড়লে ওরা জীবিত হবে, আর যারা একবার মুক্তি হয়েছে ওরা তা আর কোনোদিন আসবে না। তাই তোমার নামের এত দাহিকা শক্তি, জং জং ভবয়তি তৎ কলে বরং প্রচ্ছা কর্মান্বিত ভুবাতীত। ভগবান কৃষ্ণ গীতায় বলছে, তুমি মৃত্যুকালে যাহা যাহা ভাবিতে ভাবিতে, যা চিন্তা করতে করতে প্রাণত্যাগ করিবে, পরবর্তীকালে গিয়ে সেই রূপে রূপান্তরিত হবে। হরি বল, জয় রাধে। তাই আমরা চাই এই ভগবান কৃষ্ণের এই তারক ব্রহ্ম গৌর প্রদত্ত তারক ব্রহ্ম কৃষ্ণ নাম আপনারা শ্রবণ করবেন, কীর্তন করবেন, সব সময় হরে কৃষ্ণ স্মরণ পথে ভগবানকে রাখবেন, তাইলে আপনার ভালো হবে। কেননা মৃত্যুর সময় হঠাৎ করেই ভগবানের নাম মনে আসবে না। আগে থেকে যদি একটু প্রিপারেশন না নেন, আগে থেকে একটু প্রিপারেশন না নিলে হুট করেই ভগবানের নাম আসবে না। আমরা তো আর শ্রীমতী রাধারানী না। আর রাধারানীর দশা কেমন শোনেন। শ্রীমতী রাধারানী উত্তর আকাশে একখানা কালো মেঘ ভেসে যায়, একখানা মেঘ আকাশে ভেসে যাচ্ছে। একজন বলছে যে সখী, রাধারে বলছে, রাধে তাড়াতাড়ি নিরাপদ জায়গায় চল, আকাশে মেঘ। শ্রীমতী রাধারানী আকাশের দিকে যখন তাকিয়ে দেখে যে কালো বরণ মেঘখানা, দেখলেই কান্নায় ভেঙে পড়ে বলছে, ওরে ও মেঘ নয়, ও আমার প্রাণ বন্ধু হরি বিষ্ণু জয় রাধা মাধব। কালো রূপ দেখার সাথে সাথে কৃষ্ণ বর্ণ কালো আর মেঘের রং কালো, তাই কালো দেখলে কালোর কথা মনে পড়েছে, আমার গোবিন্দের কথা মনে পড়েছে রাধার। ওরকম দশা তো আর আমাদের না। আগে থেকে যদি আমরা একটু প্রিপারেশন প্রস্তুতি পর্ব নেই, তবে হয়তো শেষের দিনে ওই কালো দেখলে কৃষ্ণ কালোর কথা কান্না মনে পড়ে। হরে কৃষ্ণ। তাই আমরা চাই তারক ব্রহ্ম নাম আগামী দিন থেকে আকাশ পাতাল মুখরিত হয়ে যাবে। গৌর প্রদত্ত নাম, লক্ষ লক্ষ সাধুগুরু বৈষ্ণবদের অক্লান্তিক পরিশ্রমের ফসল। আমরা তা যেন যথার্থভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তবেই তো একদিন নামী কৃষ্ণচন্দ্র কৃপা করে তার চরণ পদ্মে ঠাঁই দেব। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই আপনারা যে যেখান থেকে অনুকূল প্রতিকূল উপেক্ষা করে যারা এই ভাগবতী আসরে আসছেন, ভাগবতের আজকে তো অন্তিম দিন। জয় রাধা মাধব, হরে কৃষ্ণ। চলে যেতেই হবে। ভাগবত আজকে আমরা জবনিকা টানবো একটু পরে, আগামী বছরে আবার এই দিনে এইরকম ভাগবত হবে, কিন্তু অনেকেই আমরা হয়তো থাকবো না সেদিন। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। আমরা আগামী দিনে হয়তো ভাগবত শোনার সৌভাগ্য কেন আমার নাম হানা হয়। তাই সবার কাছে বিনীত প্রার্থনা, সবাই রাধা মাধবের কাছে আমি প্রার্থনা করি, রাধা মাধব তোমার নামের স্রোতধারায় যারা ছুটে এসেছে, আগামীতে যদি দেখার সৌভাগ্য না হয়, তাহলে এবছর যা ইনকাম করে রাখে যদি চলে যেতে হয়, তার উপরই ভর করে জানো তোমার চরণ পদ্মে জানো যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রী গুরু গৌরাঙ্গ প্রীতি প্রমানন্দ হরি বল। জয় নিতাই, জয় গৌর। পুনর্চ আবার ওই একই কথা রিপ্লাই করি, সেটি হলো এই রাধা গোবিন্দ মন্দিরের যারা কমিটির যারা সদস্যবৃন্দ, যারা দীর্ঘদিন থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরে এই নামের হাট সাজিয়েছে, আমরা সবাই মিলে একটু উলধ্বনি জয়ধ্বনি দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করব, প্রভু যারা তোমার এই নামের হাট সাজাতে অক্লান্তিক পরিশ্রম করে দাঁড়ে দাঁড়ে ঘুরে নামের হাট সাজায়, সেই ভক্তদের এই জড়জগতে যে কয়দিন থাকে তাদের বাটিয়স্ত ফ্যামিলিয়স্ত যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, অন্তিমে যেন তোমার চরণ পদ্মখানা পায়। তাই সবাই একটু উলধ্বনি জয়ধ্বনি দিয়ে
জয় রাধে। আমরা চিঠিতে একটা প্রশ্নের জবাব আমরা দিছি কেবল। হরে কৃষ্ণ, রাধে রাধে। আরো অনেক কথা আছে। জয় রাধা মাধব। এখানে কংসের নাম উচ্চারণ করা হয়েছে নাকি? হরে কৃষ্ণ। প্রথম কংসের পরিচয় জানার বাঞ্ছা। হরে কৃষ্ণ। কংসের পরিচয় পর্ব। হরে কৃষ্ণ। আপনারা জানেন কংস তো একটা দানব, আসরিক ভাবাপন্ন মানুষ। জয় রাধা। হরে কৃষ্ণ। কংসর বাবা একজন বৈষ্ণব, কিন্তু সেই গৃহে একজন দানবের জন্ম হয়েছে। হরি বল, রাধে রাধে। হয় কেন জানেন? মায়েরা শোনেন, আসরিক নক্ষত্র আছে আপনার, আসরি নক্ষত্র। যদি কখনো অষ্টমী তিথিতে যদি আসরি নক্ষত্র মিলিত হয়, তাহলে সেই ঘরের যে সন্তান জন্মিবে সে হবে ভয়ঙ্কর, বংশ জাতি দেশ ধ্বংসকারী হবে আসরিক ভাবাপন্ন যদি কেউ হয়। হরি বল, রাধে রাধে। যেদিন মনে করেন দুঃশাসন দুর্যোধন যেদিন জন্মগ্রহণ করে, সেই দিন বিশ্বদেব আর বিদুর পাশাপাশি বসা। তে বিশ্বদেব হাসে, বিশ্ব হাসে। তখন বিদুর জিজ্ঞাসা করেছে, কাকা, আজকে হলো সবচাইতে আনন্দের দিনে, আপনার এই অট্টহাসির পিছনে কোন একটা খারাপ উদ্দেশ্য আছে? আপনি যে হাসিটা দিছেন, হাসিটা মঙ্গলপ্রদেও না। এত ভালো দিনে আজকে ধৃতরাষ্ট্রের প্রথম পুত্র জন্মগ্রহণ করেছে দুর্যোধন। বলছে এই জন্যেই অট্টহাসি দিছি, ও জন্মিছে এই জন্যেই। কেননা ও যে টাইমে জন্মিছে আর যে নক্ষত্রেও জন্মগ্রহণ করছে, ও বংশের ধ্বংসকারী হবে, পাষণ্ড পাপী হবে। ওর মতন পাপী আর পৃথিবীতে থাকবে না। সে জন্মিছে এই জন্যে একাধারে মনের কষ্ট দুঃখ সব নিয়ে, যে অতবার একটা পাতকী জন্মগ্রহণ করেছে, এই কুরু বংশের ধ্বংসের কারণ। এই জন্য একটু হাসলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। বোঝেন, কংস তদ্রূপ। হরে কৃষ্ণ। উগ্রসেন হলো তার বাবা। বাবাকে পর্যন্ত কারাগারে নিক্ষেপ করছে। কি সন্তান বোঝেন? হরে কৃষ্ণ, রাধে রাধে। কি সন্তান! বাবাকে পর্যন্ত কারাগারে নিক্ষেপ করতেও দ্বিধাবোধ করে নাই। কোন একদিন ওই কংসের দুই স্ত্রী, জরাসন্ধের দুই মেয়ে বিবাহ করেছে কংস। একদিন কারাগারে গিয়ে উগ্রসেনকে শিকল মুক্ত, কারা থেকে মুক্ত করে বলছে, পুত্রবধূরা বলছে যে বাবা, আপনাকে আমরা মুক্ত করে এখনই আপনাকে পৌঁছেই দেব নিরাপদ জায়গায়, আপনি চলে যান, আপনার এই পুত্র তো ভালো না। তখন বলছে, শোনো, তোমাদের বিপদের মুখে ফেলে আমি সুখে গিয়ে আর এক জায়গায় থাকবো, আমি তা পারবো না। আমি কারাগারে যদি আমার প্রাণত্যাগ হয়, আমি কারাগারে হব, তোমরা নিরাপদে যাও। যদি জানে যে তোমাদের কারণে আমার মুক্ত হয়েছি, তাহলে তোমাদের নিধন করবে ওই পাপিষ্ট। তাহলে তোমাদের এখন পর্যন্ত স্বাদ আহ্লাদ অনেক কিছু বাকি, তাই তোমরা এখন ঝরে পড়বা, মুকুলে ঝরে যাবা তোমরা। তা আমি চাই না। আমার যদি মরতে হয় আমি এখানেই মরব, তোমরা আমাকে আবার শৃঙ্খলবদ্ধ করে চলে যাও। পাপিষ্ট বাবাকে পর্যন্ত কারাগারে নিক্ষেপ করছে, বোনকে ভগ্নিপতিকে রাখছে কারাগারে। টোটাল মথুরার কৃষ্ণী যাদব, কৃষ্ণীরা 3 শ্রেণীর 3 বংশের মানুষের উপর অকথ্য নির্যাতন করেছে কংস।
আর কংস যে নির্যাতন করছে তার পিছনে কিছু কাজও আছে আপনার। হরে কৃষ্ণ। কংসকে উস্কানি দিয়েছে নারদ। নারদ আবার জানে কি জানেন, ওই পাপিষ্টর পাপের ঘরা পূর্ণ না হওয়া পর্যন্ত কৃষ্ণ তো আসবে না, কৃষ্ণ আরে মুক্ত করবে না, তাই ওর পাপ যাতে তাড়াতাড়ি পরিপূর্ণ হয় সেই ব্যবস্থা আমি করে দিই। নারদ এসে একদিন কংসকে বলছে, এ কংস, তুমি যে আনন্দে আত্মহারা হয়ে সিংহাসনে আছো, তোমার মথুরার তো কোনো খবর রাখো না। ওই মথুরার দক্ষিণ প্রান্তে কৃষ্ণীরা, যাদবরা, বিষ্ণীরা, এই 3 বংশের মানুষ যেভাবে ভগবানকে ডাকে, তাহলে অনতি বিলম্বে ভগবান নেমে এসে তোমারে হত্যা করবে। এই 3 বংশের ডাকে বলছে কি, তাহলে কি করণীয়? বলছে কি, তাড়াতাড়ি ওদের এই মথুরা থেকে সরাই দাও, ওদের উপর এমন অত্যাচার করো ওরা যারা জানো বিভিন্ন দেশে গিয়েও জানো ওরা শরণার্থী হয়ে আশ্রয় নেয়। এখন যারা সাধু, যারা ভক্ত, তাদের উপরে অকথ্য নির্যাতন করেছে কংস। ভগবান বলছে, পৃথিবীর আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ভক্তের দুঃখ আমি সহ্য করতে পারি না, ভক্তের কষ্ট আমি সহ্য করতে পারি না। তাই ভক্তের উপরে অত্যাচার যত হয়েছে ভগবান তাড়াতাড়ি নেমে আসছে। আপনার দেখছেন নারদ কত বড় চতুর, যত ভক্তদের উপর অত্যাচার করবে এই পাপিষ্ট, তত তাড়াতাড়ি ভগবান নেমে আসবে, তাড়াতাড়ি মৃত্যু হবে কংসের। এ ব্যবস্থা করে দিছে। কিন্তু ওই যে বনের এক এক করে 6টা সন্তান মারছে, 7ম নাম্বারের সন্তান হলো বলরাম, 8 নাম্বারের ছেলে হলো ভগবান কৃষ্ণ। প্রথম দেবকীর প্রথম সন্তানটা হলো একটা কন্যা, একটা মেয়ে। যখন গেছে আপনার ভিতরে গেলে ওই কান্না শুনছে, রাত্রে প্রসব করছে, সকালবেলা কান্নাকাটি হইলে কংসের কাছে খবর গেছে যে হ্যাঁ তোমার বোনের সন্তান হয়েছে, তাড়াতাড়ি চলো। তো কংস গিয়ে যখন মনে করেন ওই মেয়েটাকে ধরে যখন আছাড় দেবে, মারবে, তখন দেবকী গিয়ে কান্নাকাটি করে বলল যে আমার 8ম গর্ভজাত সন্তান হলো তোমার মৃত্যুর কারণ, আর সে হলো ছেলে, তোমারে যে মারবে সে হলো ছেলে, আর এ তো আমার মেয়ে, এ তো তোমার মৃত্যুর কারণ না, তুমি ওকে ছেড়ে দাও দাদা। পাষণ্ড হইল ওই জ্ঞানগর্ভ বাণী বনের শুনে ওই মেয়েটারে দেবকীরে ফেরত দিছে, প্রথম সন্তানটা ফেরত দিছে, বনরে দিয়ে বলছে যে হ্যাঁ তুমি নিয়ে যাও। বিকালবেলা নারদ আইছে, আপনার নারদ আইছে কংসের রাজসভায় কংসের আইসা নারদ জিজ্ঞাসা করেছে, এই কংস, ওই কারাগারের সংবাদ কি? তখন বলছে যে আমার বোনের একটা মেয়ে হয়েছে, তাকে আমি ফেরত দিয়ে দিছি, ও তো আমার মৃত্যুর কারণ না, আমারে তো মারবে ছেলে, আর ও তো একটা মেয়ে, ও তো আমার মারবে না। আর নারদ কয় কি যে এই মূর্খ, ওই যে যারে এখন ছেলে দেখছোস, একটু পরে যদি ওই মেয়ে দেখছোস, একটু পরে যদি ছেলে হয়ে যায় তোর করার কি আছে? হরি বল, রাধে রাধে। ওই যে এখনে দেখছোস মেয়ে, 10 দিন পরে, 10 বছর পরে যদি ও ছেলে হয়ে যায় তখন তুই কি করবি? তার চাইতে ঝড়ের তাণ্ডবে যে বৃক্ষ একবার বেশ বৃক্ষ উপরে যায়, ওর গোড়ায় জল দিয়ে তাকে আর বাঁচাই রাখা লাভ নাই, ওই ছেলে হোক আর মেয়ে হোক সবাইরে মাইরে ফেলো। হরে কৃষ্ণ, যদি বাঁচতে চাও। নারদ এইরকম পরামর্শ দিলেন। কংস তো পাপিষ্ট, আর কথা যখন মনোপুত হয়েছে তখন তো বলছে সাধুবাদ দিছে, উত্তম। দেখেন, চোরে না শোনে ধর্মের কাহিনী, পাপিষ্ট মানুষ নারদ যা যা বলে তাই শুনছে, কিন্তু নারদ যে কি বলে, নারদ যা বলে তার বিপরীত ঘটবে, এত ওই পাপিষ্ট বোঝে না। হরে কৃষ্ণ, রাধে রাধে, যায়নি তাই।
তাই হরে কৃষ্ণ, রাধে রাধে। এরপরের প্রশ্ন কি আছে? রাধে রাধে। জয় রাধে, হরে কৃষ্ণ। সমস্ত জীবের মঙ্গল প্রদেয় কি? এই কলিহত জীবের একমাত্র মঙ্গল প্রদেয় হলো তারক ব্রহ্ম কৃষ্ণ নাম। হরি বল, রাধে রাধে। এছাড়া বিকল্প কোনো পথ নেই আপনার। জীবের মঙ্গল, জীবের ভালো মন্দ সব একমাত্র নাম। নামই আপনাকে পৌঁছেই দিতে পারে নামীর চরণে। নাম আপনাকে ভালো রাখতে পারে, আপনাকে সুস্থ রাখতে পারে, বিপদ মুক্ত করতে পারে একমাত্র তারক ব্রহ্ম নাম। এছাড়া কোনো কলির জীবের কোনো পথ নাই। হরে কৃষ্ণ। আমরা চাই সেই নাম আমরা গ্রহণ করব এবং নামীকে যেন আমরা শ্রদ্ধা করি। নামী বোঝেন, কৃষ্ণ, রামচন্দ্র, তাদের যেন আমরা উপেক্ষা না করি, কখনো তাদের যেন ঘৃণার চোখে আমরা না দেখি। জয় রাধা মাধব, হরে কৃষ্ণ। নাম করবেন, নামীকে শ্রদ্ধা করবেন, তবেই তো আমার আপনার মঙ্গল। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। জয় রাধে। কৃষ্ণচন্দ্র তার লীলা সম্বরণ করেছেন। যেদিন কৃষ্ণ লীলা সম্বরণ করেছেন সেই দিনেই কলিকাল শুরু হয়েছে আপনার। কৃষ্ণ লীলা সম্বরণ করলেন আর কৃষ্ণ আর কলি মহারাজ গমন করলেন। একজন প্রস্থান করছেন আর একজন আগমন ঘটছে। কৃষ্ণচন্দ্র যখন তার লীলা সম্বরণ করলেন তখন তার আগেই, প্রভাত যজ্ঞের আগে, কৃষ্ণ একটা শ্লোক বলে গেছেন উদ্ধবকে। উদ্ধবকে কি বলছে জানেন? ব্রতানি যাজ্ঞাসিনী চ নিয়ম জমা দক্ষিণায়তি সৎসঙ্গ পরম ব্রজায়তি মুক্তায়ন। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। কৃষ্ণ বললেন, এ উদ্ধব, আমি চলে যাবার সাথে সাথেই তুমি মনে মনে ভেবো না যে ধর্ম, ধ্যান, জ্ঞান সব কিছু বিলুপ্ত হয়ে যাবে। নাম আর নামই অভেদ। আমি চলে যাব নামই, কিন্তু নাম আমি রেখে যাব। হরে কৃষ্ণ। আর একটা কথা বলে যাই, আমি চলে যাবার পরে আমার অসমাপ্ত কাজ তোমরা যারা সাধুগুরু বৈষ্ণব আছে তারা করবা। উদ্ধব বলছে যে আপনি চলে যাবার পরে আপনার চরণ ধুলি, আপনার দর্শন পর্শনে জীবের মঙ্গল হতো, কিন্তু আপনি চলে যাবার পরে এই মঙ্গল হবে কিভাবে? তখন বলছে যে উদ্ধব, যাগযজ্ঞ, হোম, প্রাণায়াম, জলাশয়, ব্রত ধ্যান করে মানুষ আমার চরণে যাবার চেষ্টা করত, কিন্তু এখন তোমাকে বলি এই চেষ্টা আর করা লাগবে না। ক্ষণকাল যদি সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করে তবেই একদিন তারা সবাই মিলে আমার চরণ পদ্মখানা পাবে। রাধে রাধে। শ্রী গুরু গৌরাঙ্গ প্রীতি প্রমানন্দ হরি বল। ভগবানের 6টা অবতারে ভগবান অবতীর্ণ হয়। একটা হলো যুগাবতার, একটা লীলা অবতার, একটা পুরুষ অবতার, গুণাবতার, শাক্ত অবতার, যোগাবতার। এই 6টা রূপে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন। যুগ অবতার আমরা দেখছি গৌর হরি। যুগ অবতারে তা আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছি, কৃষ্ণচন্দ্রকে দেখেছি, রামচন্দ্রকে দেখেছি। গুণ অবতারে 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর গুণ অবতার। পুরুষ অবতারে কারণস্থায়ী, গর্ভস্থায়ী, ক্ষীরস্থায়ী বিষ্ণু। হরে কৃষ্ণ, রাধে রাধে। এরকম করে 6টা অবতারে ভগবান পৃথিবীতে প্রয়োজনের তাগিদে অবতীর্ণ হন। কিন্তু তার
মূল অবতার হলো যোগ অবতার। কলির যুগে যুগ অবতার হলো আমার গৌর সুন্দর। হরে কৃষ্ণ। অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধার আবরণ লাগিয়ে এবার সামঙ্গে গৌরাঙ্গ হইছে। এটা হলো যুগ অবতার। আমরা চাই সেই ভগবান কৃষ্ণ, বৃন্দাবনের যিনি কৃষ্ণ, শ্রীধাম মায়াপুরের আমার নিমাই চাঁদ একজনই। যিনি বৃন্দাবনের কানাই, শ্রীধাম মায়াপুরের উনি এই নিমাই। আমরা সেই ভগবান কৃষ্ণের সেই যোগাবতার গৌর হরির অবদান না হলে কলির প্রারম্ভে, কলি এখন তো অনেক বয়স, 4,32,000 বছর যার বয়স, 5,237 বছর হইলে সে তো এখনো পর্যন্ত দুগ্ধপুষ্য শিশু। সেই অবস্থায় যদি আমাদের পরিত্রাণের পথ যদি গৌর দেখায়, উনি বলছে যে ওর বয়স যদি আরো কোটি বছর হয় অসুবিধা নাই, তুমি নামকে আশ্রয় করো, নামেই তোমাকে পৌঁছেই দেবে গোবিন্দের শ্রীচরণ পদ্মে। গতকালকে আমি বলছিলাম আপনাদের জগৎবন্ধু সুন্দর, উনি এক সময় বলছে, হে কলির জীব, তোমরা কলিকে ভয় পাবার কোনো কারণ নাই, কেন কলি তো বাঁচবে না 2 দিন পরে। যার বয়স 4,32,000 বছর, তারে যদি কয় সে তো বাঁচবে না আর বেশি দিন। জগৎবন্ধু সুন্দর বলছে। এখন জগৎবন্ধু সুন্দরকে বলা হয়েছে যে প্রভু কলি মারা যাবে কিসে? বলছে যে কলি মারা যাবে কিসে? চৈতন্য চরিতামৃতের দিকে তাকাই দেখো, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সব জায়গা প্রচার হইবে মধুর কৃষ্ণ নাম। বলছে আজকে এই নাম এইখানে হচ্ছে, এই মাইকের সাউন্ডে যতদূর পর্যন্ত যাবে এই বাউন্ডারির ভিতরে কলির স্থান নাই, এই আর দূরে কলি থাকবে। আবার যদি মনে করেন এই যেখানে কলির অবস্থান করছে ওই জায়গায় যদি আবার নামযজ্ঞ সাজায় আনে, তারপরে কলি যাবে আনে কোন জায়গায়? কন্দে হরি বল, রাধে রাধে। কলি এইভাবে যেতে যেতে এক সময় আর পায়ের তলে মাটিয়েই থাকবে না। জগৎবন্ধু সুন্দর বলছে তারপর এক সময় কলির মালাই যেতে হবে, কেননা তো দাঁড়ানোর জায়গাও পাবে না। কেননা সব জায়গায় যদি নামের প্লাবন বয়, তাহলে তো যেখানে নাম হবে সেইখানে আর থাকার জায়গা নাই। যেখানে নাম হবে সেখানে কলি থাকতে পারবে না। তা নাম যদি সব জায়গা হয় তাহলে কি অবস্থা হবে? হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই মা ভই, চিন্তার কোনো কারণ নাই। কলি আমাকে উৎপাত করতে পারবে না, কলি আমাকে বিরক্ত করতে পারবে না, কলি আমাকে শাসন করতে পারবে না। কেননা কলির উপরে আমি প্রাধান্য বিস্তার করব। কেননা যখন আপনি নাম করবেন উচ্চ স্বরে, আপনার গৃহে কলির অবস্থান থাকবে না, কলি চলে যাবে দূরে। এভাবে সবাই যদি নাম করে, বাড়িতে থাকবে না কলি, গ্রামে থাকবে না, মহল্লায় থাকবে না, ডিস্ট্রিক্টে থাকবে না, থানায় থাকবে না, এক সময় কলির যেতেই হবে দূরে। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। কেননা মহাপ্রভুর ওই শ্রী চৈতন্য চরিতামৃতের দিকে তাকালে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সব জায়গা প্রচার হইবে মধুর কৃষ্ণ নাম। সব জায়গা আপনার কৃষ্ণ নামের প্লাবন বইবে, তাতে লোক আপনার থাকুক না থাকুক। হরে কৃষ্ণ। আপনার গত বছরে আমার একটা পাঠের অভাব হয়েছে, পাঠের আপনার নিমন্ত্রণ হয়েছে আপনার হলো কসবা, ব্রাহ্মণবাড়িয়া বর্ডারে, একদম ত্রিপুরা বর্ডারে। কসবা থানাটাই হলো বর্ডারের উপরে আপনার। হরে কৃষ্ণ। তো ওই জায়গায় আমারে কন্ট্যাক্ট করছে, ঢাকায় বসে 6 দিন 7 দিন থাকতে হবে ওই জায়গায়। 3 দিন হবে পাঠ, 3 দিন হবে নামযজ্ঞের পৌরহিত্য করা, 1 দিন ভোগ রাখ। 7 দিনের কন্ট্যাক্টে গেছি, 3 জন গেছি মানুষ। আর ওই যে বাড়িতে গেছি
ওই বাড়িতে 3টা ফ্যামিলি মাত্র, তা আবার সারা বছর থাকে তালামারা ঘরে। ওরা সবাই থাকে ঢাকায়, বাড়ি থাকে তালামারা, বাড়িতে কোনো লোক থাকে না। এলাকায় গেলে তো একটা সারা শব্দ পড়ছে, সবার ভিতরে একটা গুঞ্জন শুরু হয়েছে যে পাঠক আসতেছে, খুব নাম করা পাঠক। আমারে একজন মুসলমান ডাক দিয়ে বলছে যে আপনি তো আসছেন বোধহয় ওই অনিমেষ গো বাড়িতে। আমি বললাম হ্যাঁ। আপনি পাঠ করবেন, শুনবে কারা? লোকেই তো নাই এই জায়গায়। আপনি যে জায়গায় আসছেন ওই বাড়িতে 3টা ফ্যামিলি, ও সারা বছর থাকে ঘর তালা মারা। ওই 3 ফ্যামিলি ছাড়া আমাদের 1-2 কিলোমিটারের ভিতরে কোনো হিন্দু নাই একজনও। তা আপনার এই পাঠ করবেন, 6 দিনের 7 দিনের কন্ট্রাক্টে আইছেন, আপনার এই নাম এই পাঠ শুনবে কারা? কয়েনদি যেদিন গেছে ওই দিন বিকালেই যদি এই সুর বাজায় তাহলে আর কি মন ভালো থাকে নাকি? কয়েনদি শোনে কি যে এই জায়গায় কোনো হিন্দু নাই 2-3 কিলোমিটারের ভিতরে। অনিমেষে জিজ্ঞাসা করছে, অনিমেষ লোকজন হবে না আসরে? বাঙাইয়ে বলি নাই। তা বলছে যে প্রভু আসরে গেলেই বুঝতে পারবে না নে। তা আমি বললাম যে ওই যা বলছে ওইটাই বাজবে আনে, হরি বল, রাধে রাধে। তো গেছি আপনি ওই 8টায় 8:30টায় গিয়ে যখন আসরে উঠছি, আসরে বসা দেখি 300-400 ভক্ত আসরে বসাই দেখি, খালি অদ্ভুত। পাঠ শেষ, প্রসাদ সেবা হয়েছে। তা আমি অনিমেষের রাত্রে এইবার জিজ্ঞাসা করছি, খেতে খেতে জিজ্ঞাসা করছি, অনিমেষ এত ভক্তকে জোগাড় করলা কিভাবে? হরি বল, রাধে রাধে। এত ভক্তদের জোগাড় করছো কিভাবে? বলছে কি যে প্রভু আপনি যেখানে আসছেন, আপনাকে তো বলি নাই আমাদের এই 2-3 কিলোমিটারের ভিতরে কোনো হিন্দু এই নাই। এই সমস্ত লোক আসছে সব বাহির থেকে, গাড়ি আর মাইক্রো এগুলো দিছি, প্রত্যেক গ্রামে করে বাস আর মাইক্রো পাঠাই দিছি। সেই জায়গার মানুষ গাড়িতে করে আসছে পাঠ শুনতে, আবার এখন এই সেবা দান করানোর পরে গাড়িতে গাড়িতে করে তাদের পৌঁছেই দেবো আবার গন্তব্যস্থলে। ভক্তরা, আমি তখনই চোখে আমার জল আসছে। প্রভু বলছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সব জায়গা প্রচার হইবে মধুর কৃষ্ণ নাম। যেখানে হিন্দু নাই একজনও, সেখানে যদি 7 দিন ব্যাপী বিশাল যজ্ঞের আয়োজন হয় তাইলে আর যেখানে আছে সেখানে কি হবে? হরে কৃষ্ণ। তাই আমি গৌরের কাছে প্রার্থনা করলাম, গৌর অস্ট্রেলিয়ার মতো জায়গা যেখানে কোনো হিন্দুদের কোনো লেশ মাত্র নাই, সেখানেও দেখলাম লক্ষ লক্ষ মানুষ। আমাদের দেশের মানুষ তো করে না, আমার দেশের মানুষ তো একটা লেবাস নেয় না, গলায় মালা পর্যন্ত পরে না। তাদের যে পোশাক আদি তা তো পরা দূরের কথা, গলায় একটা মালা পর্যন্ত ধারণ করে না আমাদের দেশের হিন্দুরা। আর সেই দেশের খ্রিস্টান প্রধান দেশ, সেইখানে প্রত্যেকে মাথা মুন্ডন করে শিখা রাখছে, গলায় তুলসীর মালা আছে, বড় জপমালা আছে, রাস্তায় রাজপথে জুরি বাজাইয়া খোল বাজাইয়া কৃষ্ণ নাম করতে করতে রাজপথে হাঁটে। তা সে জায়গায় গিয়েও যদি মনে করেন এই নামের প্লাবন, যদি সেই খ্রিস্টান দেশও নামের প্লাবন হয়, অথচ সেই প্লাবন যে দেশে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছে, যে দেশে কৃষ্ণচন্দ্র জন্মিছে, রামচন্দ্র জন্মিছে, সেই দেশে আমরা করি না। অথচ যে দেশে এর কোনো লেশ নাই, সেই দেশের মানুষ আজকে নামে মাতোয়ারা, নামে একাকার হয়ে গেছে। ওরাই তো ওই যে যারা ভক্তরা নাম করে, ওরাই আমাদের তরাবে। আমাদের গুণে আমাদের ক্ষমতায় আমরা এবার পার হব না, ওরা যদি টাইনে নেয় তবে যদি এবার পার হওয়া যায়। রাধে রাধে, শ্রী গুরু গৌরাঙ্গ প্রীতি প্রমানন্দ হরি বল, রাধে রাধে। তাই সুধীজন, বৈষ্ণবজন, ভাগবতজন, জ্ঞানীজন, গুণীজন, মহাজন, আপনারা যে যেখান থেকে অনুকূল প্রতিকূল উপেক্ষা করে আসছেন, আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন। আমার রাধা মাধবের কৃপা, আমার রাধারানীর কৃপা সবার প্রতি বর্ষিত হোক।
রতিমতি বিশ্বাস ভক্তি সবার ভিতর আরও দৃঢ় থেকে দৃঢ় হোক, এই প্রার্থনা আমি গোবিন্দের চরণে রাখি। হরে কৃষ্ণ, রাধে রাধে।